থেকে সময় সত্য প্রকাশ করতে আগ্রহী হওয়া, কারণ সেখানে এক রাকাত নামাজে আমাদের স্বভাব রয়েছে। Untuk pergi ke tempat-tempat tersebut, bahkan memperbanyak salat, salat sunnah dan beribadah, berdoa berzikir di Masjidil Haram itu lebih utama dan lebih ওদের বলছে ট্যাক্সি নিয়ে আসতে, এটা কি এটা হচ্ছে মুজদালিফা। এই যে মুজদালিফা, এই জায়গা থেকে আরাফায় মাগরিব বন্দর থেকে মাগরিবের পরে মুজদালিফায় আসতে হয়। মুজদালিফায় এসে মুজদালিফায় খোলা আকাশের নিচেই রাত্রে অবস্থান করতে হয় এবং এখান থেকে ওই 49টা কঙ্কর, অর্থাৎ শয়তানকে পাথর মারার জন্য, কঙ্কর মারার জন্য এই জায়গা থেকে পাথর সংগ্রহ করতে হয় এই মুজদালিফা থেকে। এমনি এমনি টুকায় না, এর লেগে তো গাতা হয়ে গেছে। এই জায়গার সামনে মুজদালিফা থাকার জায়গাটা আর সামনে আসার পর থেকে বের আসেন, যাই বলবে শুধু রাস্তায় সাতা আর সাতা। হ্যাঁ, এই রং করা রোডটা দিয়ে যায় না। এবং জাম এড়ানোর জন্য ট্রাফিক বা সৌদি পুলিশ অনেক কিছু করে, অনেক সিস্টেম করে তারা, আলহামদুলিল্লাহ, যার কারণে এখন হাজিদের জন্য অনেক সহজ হয়। ওদের ব্যবহার খুব অমায়িক। আমাদের দেশে সাধারণ একজন পুলিশ অফিসার হলে তার গরমে কি, তার পরিবার, তার বাচ্চাদের গরমে এলাকার মানুষ গরম, আর এখানে বড় বড় পুলিশ অফিসারও ইয়াল্লাহ হাজ, এই এলো তাদের বড় দুঃখের কথা, ইয়াল্লাহ হাজ, ইয়াল্লাহ তুমি হাজি সাহেব তুমি এমন করছো কেন, এই আছে তাদের কথা। ওরা বেশ আন্তরিকতার সাথে খেদমত করে। হ্যাঁ, এই যে একেবারে নিচে যে লাল, এগুলো সব পায়ে হেঁটে যেতে হবে, হাত পায়ে। এটা হলো মুজদালিফা। জিলহজ মাসের 9 তারিখ রাত্রে এখানে সম্পূর্ণ সাদা বগের মতো সাদা। ওই যে ডানে বামে যে পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়ে পরে উঠে থাকে, পাহাড়ও সাদা হয়ে যায়। পাহাড়ে পরে যুবকরা উঠে ওই জায়গা থাকতেছে সবাই। এখান থেকে পায়ে হেঁটে কঙ্কর মারার পথ আরাফাত থেকে 12 কিলোমিটারের মতো হয়, এখান থেকে 10 কিলোমিটার মতো। এই 12 কিলোমিটার পথ হাজিরা পায়ে হেঁটে যাবে, আলহামদুলিল্লাহ কোনো কষ্ট হয় না। হাজিদের পানির অনেক কষ্ট হচ্ছে। তখন এই রানী জুবাইদা বাদশাহ হারুন আর রশিদের স্ত্রী মক্কার লোকদের পানির জন্য খালের ব্যবস্থা করে গেছে। এই যে সিদ্দিরগুলো দেখা যাচ্ছে, এই জায়গাতে পানি নিত, আর ওই পাহাড় থেকে পানি এসে এই বাউন্ডারির উপরে পানি জমা হয়ে থাকতো খালের মতো, আর এই জায়গা থেকে পানি নিত। বহুত বছর যাবৎ আরব দেশের লোকেরা এই নাহারে জুবাইদা থেকে পানি নিছে। এটা করে নাহারে জুবাইদা, লম্বা অনেক দূর পর্যন্ত।
আমাদের বাদশাহ হারুনুর রশিদের স্ত্রী স্বপ্নে দেখছিলেন, স্বপ্নের থেকেই উনি সকালবেলা ব্যাখ্যাকারীদের কাছে ব্যাখ্যা চেয়েছেন যে আমি তো এই স্বপ্নে দেখছি, এর কি ব্যাখ্যা। তখন ব্যাখ্যাকারীরা ব্যাখ্যায় বলছেন যে আপনার দ্বারা নেক কাজ হবে, অনেক মানুষের উপকার হবে, এমন কিছু একটা কাজ আপনার দ্বারা হবে। তখন ওই জুবাইদা চিন্তা করছে সে কি কাজ হওয়া যায়। তখন উনি হজে এসে যখন হাজিদেরকে দেখলেন কষ্ট হয়, তখন তার নিজস্ব সম্পদ দ্বারা, রাষ্ট্রীয় সম্পদ না। আপনারা খুশি হইবেন দেখি আমি ফজর নামাজ ধরছি হেরমে ধরছি কের জন্য জানেন? তাড়াতাড়ি না আমি বাঙালি দেখিয়া যে আপনারা কইবেন যে একটা ড্রাইভার একজন বাঙালি, ও তো আর আমরা কথা কয় না। হ্যাঁ আরাফার যে মসজিদ, ওটার নাম হলো মসজিদে নাবিলা, আর মুজদালিফার মসজিদে মাশআরে হারাম, সামনে মসজিদে মাশআরে হারাম। এখানে ভোরবেলা এসে 9 তারিখ দিন রাত্রে এসে ভোরবেলা এখানে ফজর হওয়ার আগে একেবারে বলাছে তারিখ রাতে নামাজ পড়া যায়, দিন রাতে সকালবেলা ফজরের নামাজ পড়ে সুন্দর কেরাতে। হ্যাঁ চলে যাবেন, বাসিগুলা খালি দিয়ে যাবো বাস সারা বছর, একদিন 2 দিনের লিগে খালি। হ্যাঁ এই মসজিদটা খালি, হ্যাঁ এই মসজিদ এই দেখেন এই মসজিদে মাশআরে হারাম, মসজিদে মাশআরে হারাম। আরব সরকার হাজিদের জন্য কত কি করে রাখছে দেখেন, মাত্র একদিনই খুলবে, ওয়াক্তীয় নামাজ হয় নামাজের জন্য খোলে, কিন্তু মূল আয়োজন থেকে আছে হজের উদ্দেশ্যে। নিদর্শন হারাম শরীফের নিদর্শন, এটা নামই আর দেখেন আমি তাহলে 10 মিনিট খারাপ বুঝছেন, 80-তে আসলে না আসলে চলে যাবো। তাবুক থেকে আমাকে বাসে নিয়ে গেল ওই কমফোর্ট করার জায়গায়। এই সামনে আমরা মিনা দেখতে পাচ্ছি, তাবু এই একটা তাবুতে 30 জন পুরো লোক থাকতে হয়, ইসরায়েলের মতো 30 জন 25 জন 30 জনের মতো কম থাকে। কি ইমামটা বড় সেটা হচ্ছে আরাফাত করে বড় মিনায় এখন কিছু এখন নতুন জায়গাগুলো করতেছে, আর এগুলো আগে এই এক একটা তারপরে এক একটা কাফেলা বিভিন্ন গ্রুপ ওয়ারে থাকে, সেখানে খাবার এলাকা, আবার নির্ধারিত এলাকায় বাথরুম আছে, পাকঘর আছে, পাক হয়, মেট্রো রেল চলে ওই যে লাইন। ওই যে এই জাবিয়া ইসমাইল তো সামনে বাম পাশে দেখা যায়। আমি ঢুকে গেছি দেখি না, যে জাম না হয়তো তো চলে গেলাম, ঢুকে গেছি। ইসমাইল আলাইহিস সালাম যেখানে কুরবানি করার জন্য চেষ্টা করা হয়েছিল, সেই জায়গাটা বড় একটা পাথর দিয়ে একটা নেমপ্লেটের মতো একটা উঁচা বানানো আছে। জাম মনে হয় লাগে না, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। সামান্য জাম লাগছে। ইধার সব যে রাস্তা কাটিয়ে বন্ধ করে আমরা এখন আরাফা শেষ করছি, মুজদালিফা শেষ করছি, দেখছেন? মিনা এসে পৌঁছে গেছি। এই যে রাস্তা ব্লক করে দিছে, আমি সাথে এইভাবে ধারাবাহিকভাবে যাবে। আগে এগুলো পুরো আসিল, এইভাবে ব্লক করে দিছে। কাজ করতেছে। কাজ যে মানে কোনো মানে ইয়ে নাই, যেখানে মানুষ বেশি এখানে কাজ করে। হ্যাঁ সারা দুনিয়া খালি আচ্ছা আচ্ছা, সামনে আরো সামনে ইনশাআল্লাহ কাজ হচ্ছে। আপনার মতো আছে দেখছি না সবাই, একে অপরকে দেখাই দিই, একটু দেখি। ওর যে পাহাড়ের উপরে ওই জায়গা তো বেশি দেখতে না, দেখা যাচ্ছে ওই যে ছোট দেখছেন, ওই যে ছোট ইসমাইল আলাইহিস সালামকে এখানে কোরবানি দেওয়ার জন্য নিয়ে গেছে।
আর এখানে আনার পথে আগে যে তিনটা শয়তান মারতে কম্পন মারতে হয়, সেখানে শয়তান ধোকা দিয়েছিল সামনে সেই তিনটা জায়গা। সেখানে ইসমাইল আলাইহিস সালাম আনার সময় ইব্রাহিম আলাইহিস সালাম সেই কম্পন সেই তিনটা জায়গায় জায়গা থেকে দেখা যাবে আগের থেকে বড় বড় মতো শয়তান দুটোই মধ্যে দেখা যাচ্ছে একটা বড় শয়তান। এইরকম তিনটে আছে। তার ডানে দেখে তিনটা গোল গোল বিল্ডিং এর মতো ছোট ছোট জানালা, এই তিনটা হলো তিনটা শয়তান। সামনে একটা পানি ট্যাঙ্কির মতো একটা ছাতার মতো একটা আছে, ওইটা হলো বড়, আর ডান পাশে আরেকটা, বাম পাশে আরেকটা। কোন যেটাই হলো হেলিকপ্টারে গিয়ে বসে। হ্যাঁ ও এটা হেলিকপ্টার বসা যায় হ্যাঁ হেলিকপ্টারে গিয়ে বসে 10টা হেলিকপ্টার আলাদা করে দৌড়াদৌড়ি করে এমনি মুজদালিফার হয় পাহাড় আছে হ্যাঁ হাজিদেরকে হাজিদেরকে। এই যে মসজিদে খাইফ, এটা আছে মিজাই মসজিদ আছে, যেখানে শত শত নবীরা নামাজ পড়ছে। হ্যাঁ এই যে সামনে এই যে বাম পাশে এই এখন দেখেন, আছে মসজিদে খাইফ। এখন দেখেন সারা ডাইনে বামে দেখেন মিনা, এই যে শয়তান জমারা এই মসজিদে খায়। এই যে বাম পাশে গোল গোল জানালাওয়ালা দেখা যাচ্ছে তিনটা, একটু বেশ দূরে দূরে, এই তিনটা হলো কঙ্কর মারা জায়গা। এই যে বড় বড় তিনটা, একটা থেকে একটা বেশ ব্যবধান আছে, একতলা দুইতলা তিনতলা চারতলা পাঁচ, আমরা দেখছি সবাই তিনটা সব বড়। আর এই বিল্ডিং গুলার কথা কোন হ্যাঁ, এই যে বিল্ডিং গুলো যে সৌদি সরকার ই করছিল থাকার জন্য বানাইছিল সেটা না, এই যে আমরা আমাদের দেশের যারা বড় বড় কুমামারা এই জন্য বসে আমাদের ভিআইপি হয় না ভিআইপি হাজি যারা থাকে, রাষ্ট্রীয় যারা মেহমান হয় তারা এখানে থাকে। সৌদি সরকার এই জায়গায় এই বেশ কয়েকটা বিল্ডিং তৈরি করছিল, ওদের হাজিদের কোম্পানি এই ধরনের বিল্ডিং এ রাখবে। দেশের টাকা এখন দেখাই এইখানে থাকে না, কিন্তু দেশের টাকা কিন্তু সৌদি সরকার এই ইচ্ছা পোষণ করলে এই জায়গার মূর্তি করে সেটা অনুমতি দেয়, সেটা কি ওই স্বাভাবিকভাবে থাকতে হবে তার মধ্যে। পরবর্তীতে বিল্ডিং গুলোকে ভিআইপি বিল্ডিং হিসেবে গ্রহণ করে এবং ভিআইপিদেরকে এখানে রাখে। এখান থেকে খাইয়ে গিয়ে আরো খায়। হ্যাঁ এখান থেকে খাইয়ে গিয়ে আরো খায়। ইন্ডিয়ার তেলে আছে হ্যাঁ এখন এই জায়গা বাদ পড়ে না, এটা তো এই বিএনপির সাথে সম্পর্ক। সব সরকারি মানুষ, সব সরকারি। কোন সরকার? আমি 70 সাল থেকে দেখে আইতেছি, 70 সাল থেকে সবাই তো চোর বাট পার হয়ে গেল, কেটা ভালো মানুষ হয়ে গেল। কোন এই পর্যন্ত যাত্রা সরকারি এই লাগে, আমি 4টে সরকার দেখছি। সবাই তো হ্যাঁ, আমাদের দেশ গণতন্ত্র দেশ, আমার হাতি আমার সাথ, আমার হাত। এই দেশে যত বড় লোকই হোক, ওই মানে এখানে করে দেওয়া যাওয়া লাগবো, লাস্ট মতো চুরবো নিয়ে যাবো, এই গতিটাই মানে সমস্যা। হ্যাঁ এই যে আমরা এখন যাচ্ছি, দেখেন এটাকে বলে পাহাড় কেটে কেটে রাস্তা করছে, অনেক আছে। আরো মিনা আছে ভিতরে। হ্যাঁ, আরে এই নাপাক গোলাম এই মিনার জন্য বানানো হয়েছে। এদিকে হাজিরা হাইটে দিব এই যে হাঁটছি, বহুত হাইটে হাইটে, ও বাবা দেখ, কানের তলা বেটে যায় আপনার গাড়ি। এদিকে এই যে ডানে বামে হাঁটা যায়, নিউজের অনেক আসছে হাঁটলে কোনো শোষ আওয়াজ, এত বেশি আওয়াজ হয়, মানে একটু বেশি কষ্ট লাগে। তবে হজের সময় কিন্তু হাঁটতে আরামই লাগে। হজের সময় তো হাইটে কত কষ্ট, তারপরে কষ্ট লাগে না। এই জায়গার থেকে মানুষ তিনটা দেখলে নাফর পার হলে হারামে চলে যাওয়া জি যায়। মানুষ দেখলে আবার কষ্ট যায় না। সহজ। বাবারে। যারা পায়ে হেঁটে যেতে চায় তারা তো এইভাবে যাওয়া যায়, এইভাবে আসা যায়। হ্যাঁ আপনি এরম পর্যন্ত যেতে পারবেন পায়ে হেঁটে। পায়ে হেঁটে গেলে সহজ হয়ে যায়। শয়তান মাইরিয়া আবু একবারে জাহেলের বাথরুম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মভূমিতে ওই জায়গায় ঢোকা যায়। এই মিনাগুলো নিচ থেকে 10 তলা উপরে আছে। ওই দেখেন এদিকে চাইয়া দেখেন কত নিচে, আর লক্ষ লক্ষ মানুষ এইখানেই থাকে। দেখেন দেখেন কত নিচে। আমরা ডানে বামে তাকাই, ডানে তাকাই, এই দেখেন, দেখেন। মিনার তাবু। হ্যাঁ মিনার তারপর দেখছেন কত নিচে আর কত উপরে। 10, 11, 12 এই 3 দিন এখানে একবার জমজমাট থাকে, মানুষ আর মানুষ। সবাই ইহরাম পরা, সবাই এক। হ্যাঁ আমরা 5 দিন পর্যন্ত লোক নিয়ে আনি, 5 দিন পর্যন্ত মিনা থেকে। সবাই তো যায় না। আমাদের সামনে আর দেখার বিশেষ জায়গা আছে, একটা হলো যেমন যারা হুম। যারা গার
গাড়ি হীরা বলে আমরা গাড়ি হীরা জাবালে নূর তো অনেক উপরে, ওখানে আমরা গাড়ি থেকে নামবো না, গাড়ি থেকে চলে আসবো। ওখানে নামিয়ে বিশেষ কোনো লাভ নাই, কেন জাবালে নূর তো অনেক উপরে। না না, যারা আসতে চান ফজরের নামাজ পড়া চলে আসবেন, ট্যাক্সি নিয়ে উঠবেন, নিয়ে মানে আফসোস মতে নামবেন নিচে। হ্যাঁ, 4-5 ঘন্টা লাগবে, সমস্যা নেই। যারা জাবালে নূরে উঠতে চান ওখানে মধ্যে বিশেষ করে সব নাই, কিন্তু মসজিদের জন্য যদি কেউ আসতে চান ফজরের নামাজের পর পর ট্যাক্সিতে বলে ট্যাক্সিওয়ালাকে আগের থেকে বলে দেবেন যে তুমি যতটুকু ফোক পর্যন্ত যাবা, যতটুকু পর্যন্ত যাইতে পারো, ট্যাক্সিওয়ালা বেশ দূর আপনাকে নিয়ে যাবে, যতটুকু পয়সা নিয়ে যায়। যদি আগের থেকে অর্ডার দিয়ে আসেন যে আমাকে উপরের দিকে নিতে হবে, উপরের দিকে নিয়ে এসে যে পর্যন্ত পারবে সে নামাজ দেওয়ার পর তারপর আপনি দামে দামে উঠতে 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 ওই তো পাহাড়ের নিচে রাস্তার সামনে নামাই দিবে, বাস। উঠতে উঠে উঠে তারপর ওই জায়গায় যে দোয়া করে তারপরে আপনি আবার স্বাভাবিকভাবে নামতে পারেন। নামাটা তো সহজ, কিন্তু আসাটা উঠাতে বড় কঠিন। ওইটা কি আর যদি নফল নামাজ পড়তে পারেন না, লাভ আছে। না, ওই জায়গাতে নফল নামাজ পড়ার সুযোগ থাকে না, এত ভিড় থাকে। আর ওই যে জায়গাটা, ওই জায়গাটা মাত্র ছোট জায়গা, 2জন মানুষ জানাবো। উপরটা যেন আপনি উপরে উঠে নবী সাহেব যে সজিদা দিতেন না, এইটা আর আল্লাহর ঘরের দরজায় নেই, এক সুজা। দেখা যায়। হ্যাঁ, দৃশ্য ধ্যানে যখন বসতেন তখন তো এটা আরে হীরা মক্কার মধ্যে সবচেয়ে উঁচু পাহাড়, হ্যাঁ এবং সেখানে উঠলে মক্কার সম্পূর্ণ শহরটা দেখা যায়। এবং কাবা শরীফ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 15 বছর ধরে আশা করতেন, এই গারে হীরায় উঠে উঠে ধ্যান করতেন। বুখারী শরীফের প্রথম হাদিসে আসছে আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলতেন, আমার কাছ থেকে শুকনা খাবার নিয়ে যাইতেন সপ্তাহ মতো, নিয়ে যেয়ে সেখানে ধ্যান করতেন। ধ্যান করতে করতে হঠাৎ করে একদিন তৃতীয় সপ্তাহ জ্বরে আক্রান্ত অবস্থায় এসে বললেন, সামনে আমাকে ঢেকে দাও। ঢেকে দিয়েছে। ঢেকে দেওয়ার পরে বললেন যে আজকে আমার কাছে এমন একটা ব্যক্তি আসছে, যে ব্যক্তি আমি মনে করছি আমি আর বন্ধ, আমি মনে ভয় পেয়ে যাবো। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীর দায়িত্ব কি এখানে বুঝে আসে, সান্ত্বনা দিচ্ছেন স্বামীকে যে না, আপনি কখনো খারাপ কাজ করেন, আপনি অসহায়কে সাহায্য করেন, অন্নহীনকে অন্ন দান করেন, বস্ত্রহীনকে বস্ত্র দান করেন, বয়স্ক মানুষ গরিব মানুষকে আপনি সাহায্য করেন, মানুষের বিপদে আপনি এগিয়ে আসেন। আল্লাহ তাআলা আপনার মতো মানুষকে ধ্বংস করবেন না। তখন বলেন, আমার একজন চাচাতো ভাই আছে, আপনি নাও, আমি আমার চাচাতো ভাইয়ের কাছে নিয়ে যাব, সে আপনার এই মেয়েটার ব্যাখ্যা দেবে যে আপনি কি দেখে আসছেন ওখানে, এই গায়ে হীরায় ধ্যান করতে যে আপনি কি দেখে আসছেন সেটা একটু বলবেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ওয়ারাকা ইবনে নওফলের কাছে নিয়ে গেছেন। ওয়ারাকা ইবনে নওফল ছিলেন এত বয়স্ক, ভুরু ঝুলে চোখ বন্ধ হয়ে গেছে, অনেক বয়স, 100-এর উপরে বয়স তখন না, কিন্তু উনি আসমানি কিতাবের আলেম ছিলেন। যখন সবকিছু শুনছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে, তখন বললেন যে যে দূত তোমার কাছে আসছে সেই দূত অতীতে সব নবীর কাছে আসছে, তবে এই দূত, এই সংবাদ, এই ব্যক্তি হযরত জিবরাইল আলাইহিস সালাম তার কাছে শত্রু এলাকার তার শত্রু হয়ে যায়। সুতরাং তোমার মানুষ, তোমার আশপাশের মানুষ তোমার শত্রু হয়ে যাবে, তোমাকে তোমার এলাকা থেকে বের করে দেবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আমাকে এলাকা থেকে বের করে দেবে? হ্যাঁ, বের করে দেবে। তখন ওয়ারাকা ইবনে নওফল বলতেছিলেন, আমি যদি জীবিত থাকি আমি তোমাকে সাহায্য করব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ারাকা ইবনে নওফলের এই সুসংবাদ পাওয়ার পরে ভয়ও আছে, আশাও আছে, আসলেন। দীর্ঘদিন ধরে আমার ওহী বন্ধ হয়ে থাকে, আর ওহী আসে না। জিবরাইল আলাইহিস সালাম দীর্ঘদিন আসেন। এই যে কাজ করে যে বিসমি রাব্বিকা রাসূল গারে হেরা এসে বললেন পড়ুন, বলেন মা আনা বিবারি, আমি পড়তে পারি না। আবার বলেন পড়ুন, আবার উপরে শব্দ পড়তে পারি না। একবার, দুইবার, তিনবার, তৃতীয়বার মাথায় জিবরাইল আলাইহিস সালাম জোরে ধরে চাপ দিলেন, বুকের সাথে বুক লাগিয়ে মানা করলেন, এত জোরে চাপ দিলেন যে মনে হয় জীবন রক্ষা করবেন, জীবন বের হয়ে যাবে, মারা যাবে। এরপরে জিবরাইল আলাইহিস সালাম যে বাক্যগুলো পড়লেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বাক্যগুলো পাঠ করা শুরু করলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা থেকে আশ্বাস পেয়ে যে না, আল্লাহ তাআলা আপনাকে ধ্বংস করবেন না, এভাবে উনি আবার স্বাভাবিকভাবে ধ্যান করতে থাকেন। দীর্ঘদিন পরে আবার ওহী আসছে, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির, হে কুম পরিহিত ব্যক্তি, ওঠে আপনি আপনার জাতিকে সতর্ক করেন, আপনি পাক পবিত্র হন, আপনার ধ্বংস হোক তোমার দিন, তুমি এটার জন্য আমাদেরকে ডাকছো। আল্লাহ তাআলা আপনাদের এই কথাটা এত খারাপ লাগছে, সাথে সাথে সূরা লাহাব অবতীর্ণ করেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের হাত ধ্বংস হোক। আবু
আবু লাহাবের জন্য আল্লাহ তাআলা বরকত করে দেন। কারণ হলো আল্লাহ রাসূল গারে হিরা থেকে দাওয়াত দিয়েছিলেন, যে দাওয়াত কর্ম চাচাদেরকে দিয়ে তখন আবু লাহাব আল্লাহ রাসূলের এই কথায় ব্যঙ্গ করে প্রতিবাদ করে বলেছিল, তুমি এই ধ্বংস তোমার দিন, তুমি এই জন্য আমাদেরকে ডাকছো এই বিরোধার কথা বলার জন্য। তার উত্তরে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ অবতীর্ণ করে আবু লাহাবের জন্য কেমন কত অভিশাপ করবে। আমরা সেই গারে হিরা যাচ্ছি, গারে হিরা থেকে আরেকটা জিনিস বুঝে আসে যে ইসলামের জন্য বিবি স্ত্রী সেই হবে যে তার স্বামীর কাজে সহযোগিতা করবে, স্বামীকে অনুৎসাহিত করবে না, ব্যঙ্গ করবে না, টিটকিরি করবে না। আমাদের সমাজে তো অন্য জায়গার মূল্য থাকলেও স্ত্রীর কাছে স্বামীর মূল্য নেই। তুমি কিছু পারো না, তোমার মতো ব্যঙ্গ, তুমি হাত কথা বলে এমন টিটকিরি করে সাহস হিম্মত আগ্রহটাকে এমন ভাবে নষ্ট করে যায়, পরে সংসারে অশান্তি করে না। উম্মাহাতুল মুমিনিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণের মধ্যে সবচেয়ে গুণ ছিল এরা, যে তারা আল্লাহ রাসূলকে সব সময় গুণ করে প্রশংসা করে। সাথী রাদিয়াল্লাহু তাআলা আনহা টাকার মালিক, সম্পদের মালিক, তার টাকা দিয়ে ব্যবসা করতেন আল্লাহ রাসূল, কিন্তু কখনো কোনো অবস্থা আল্লাহ রাসূলকে এমন কোনো আচরণ কথা বলেন নাই যার কারণে মানুষ হিম্মত হারা হয়ে যায়, সাহস হারা হয়ে যায়। আমাদের সমাজে যদি বাংলাদেশের কথাই বলি, 95 জন মা বোনের সবার ভাই বোনেরা সব নিয়ে গেল, আরে ওই আমার অমকের অমকের জমিনে নিয়ে গেছে, জমিনে নিয়ে যেতেছে। এরকম মানুষকেও কি করা যায়? যদি এক বিজ্ঞানীর কথা শুনেছি, তোমার বড় ভাই জায়গা খতম বেশি নিয়ে গেছে। হ্যাঁ, তোমার ভাই বোনরা তোমাকে সব ফাঁকি দিয়ে দিয়ে গেল। হ্যাঁ, তুমি বড় বেশি না। না, কখনোই এমন স্বামীকে এমন মানুষ হচ্ছে, মাশাআল্লাহ। দেখেন এই দেখছি আমরা, হ্যাঁ দেখেন দেখেন গ্লাসের মুখে চান মাথা মাথা দেখা যাচ্ছে, সাদা কালো কালো। পাকিস্তানিরা বেশি উঠে, পাকিস্তানি বলা মানে সাবিত সাবিত। এই ডান দিকতে দেখেন পাহাড়ের আশপাশ দিয়ে সিঁড়ি সিঁড়ি আছে, সিঁড়ি সিঁড়ি ওই এখনো মানুষ উঠতেছে, দেখেন কি কষ্ট করে উঠে। আমার 10 তলা উঠতে গেলে কি কষ্ট হয়, এটা তো মনে হয় 100 তলার উপরে। নামাজ পড়া শুরু নেই। না, নামাজ পড়তে পারে না। এই পাহাড়ে উঠলে এই মিনারটা আছে না, এত উঁচা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বুঝেন না? আল্লাহর ঘরের দরজা একদম পরিষ্কার দেখা যায়। দিনের জন্য কত কষ্ট। এটাই ওটা না এটাই সপ্তাহ অন্তরে সে খাবার হ্যাঁ, এটার মধ্যে তো ইয়ে করে টাওয়ার দিছে না, এটা কিসের পাহাড়? টাওয়ার। এটা কোনো পাহাড় না কামের? টাওয়ার ওই এখানে ওই রমজানের সময় আর এর সময় মানে টাওয়ার বসায় চাঁদ দেখার জন্য ওদের মধ্যে। হ্যাঁ, ওই যে একটা পাহাড় আছে, আমরা এসে যাবো ওই কি যেন মসজিদ মসজিদ এবং মহল্লা পাল্টে যাবো না। গুলি করে, বুঝছেন? হ্যাঁ, হ্যাঁ। মাগরিবের সময় এলে ফায়ার করে, তখন মাগরিবের আজান হয় রমজানে, বাস রমজান। হ্যাঁ, আমরা কি তার সময় দিন মসজিদ এবং মহল্লা হয়ে যাবো পাল্টে দেবেন জান্নাতুল মহল্লা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জান্নাতুল মুআল্লা। হ্যাঁ। আমরা সামনে আর দুটো জিনিস দেখবো, গাড়িতে থেকেই দেখবো, ঘুম না সদা কালাই গেছে। হ্যাঁ, শুনেন শুনেন, মন দিয়ে শুনেন। জিন মসজিদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনদেরকে দাওয়াত দিতেন, জিনরা ছিলাম না, আসতে কোরআনে কারীম অবতীর্ণ হওয়ার আগ পর্যন্ত জিনরা আসমানে যে সংবাদ চুরি করে আনতে কোন রোগী অবতীর্ণ হওয়ার আগে যেমন অমুক দিন অমুক ব্যক্তি মারা যাবে, অমুক দিন অমুক বৃষ্টি হবে, শয়তানরা এগুলোর কথা চুরি করে আনতে। কিন্তু কোরআনে কারীম অবতীর্ণ হওয়ার সাথে সাথে তারা আসমানে উঠলে তাদেরকে অগ্নিস্ফুলিঙ্গ আঘাত করতে আর উঠতে পারত না। তো শুনো, আমরা জিনরা একে অপরের সাথে আলোচনা করবো যে কি কারণে আমাদের উপরে না বলতে, নিশ্চয়ই জমিনে কোনো আলাদা ব্যবস্থা আছে যার কারণে আমাদের উপরে সংবাদ আনা বন্ধ হয়ে গেছে। দেখেন কবরস্থান, কোনো সাইনবোর্ড নেই, সালাম করে। এই দেখেন ডান পাশে এটা হচ্ছে বিশেষ কবরস্থান। হাজী সাহেবরা মারা গেলে বা বিদেশিরা মারা গেলে সাধারণত এখানে জান্নাতুল মুআল্লা। দেখেন কোনো নাম নাই, কোনো কিছু নাই। আমাদের দেশের মানুষ মাজার পূজারি আর কবরকে যেভাবে যা করে এই একটা সেরে করে মারা করে। এখানে কোনো চিহ্ন নাই, শুধু আপনার পুরুষদের জন্য একটা, মহিলাদের জন্য দুটো চিহ্ন থাকে, সামনে পায়ের কাছে একটা পাথর এবং মাথার কাছে একটা পাথর। হ্যাঁ, এটা হচ্ছে মহিলাদের জন্য দুটো আর পুরুষদের জন্য একটা পাথর। কত বড় বড় আলিমরা এখানে শুয়ে আছে। বড় বড় ব্যক্তিরা। তো এই জিন দেখেন একটা পাথর দিয়ে, নাম নাই, ঠিকানা নেই। জিনরা যখন অনুসন্ধান করতে গেল, পিছানি পিছানি লাগে, সালাম করে মকুল তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জায়গা ফজরের নামাজ পড়তেছিলেন। আরে মানুষ টেনে দিল রে। ইন্না সামি'না কুরআনান আজাবা। বাবা ডাকছে শুয়ে সামনে। তো
ওই জিনটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিয়ে একদিন ইসলাম গ্রহণ করেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদকে একটা জায়গায় বসায় আটকায় দিলেন। জিনদের ক্ষতি থেকে বাঁচার জন্য গোল কাঠ দিয়ে আটকায় রেখে জিনদেরকে এনে ইসলাম গ্রহণ করাইছিলেন। যে জায়গাটায় সেই জায়গাটা হলো মসজিদে জিন পড়ে। সামনে আমরা ডান দিকে দেখবো মসজিদে জিন, ওই সামনে দেখা যাচ্ছে এটা হলো মসজিদে সব জিন। বুঝি না মকল, সব বুঝি না। ওরা মাইরে দুইটা শেষ করছে আব্দুল আজিজ, বাবা আব্দুল আজিজ। ওদের সাথে তো সবসময় তুর্কিদের থেকে লাগে। হ্যাঁ, আরবের সাথে তুর্কির সাথে সবসময়। এই যে একটা মসজিদ, এটাও তো একটা জিয়ারতের মসজিদ। জান্নাতুল মুআল্লায় আসা যায় সাধারণত আসরের নামাজের পরে বা যে কোনো সময় আসা জিয়ারত করা যায়। জান্নাতুল মুআল্লা হলো গাজ্জার কাছাকাছি। একটু কাছে, অর্থাৎ গাজ্জার এলাকা হলো আমরা সাই করে শেষ করি যে জায়গাটায়, এটা মারওয়া। ওই আমাদের ইব্রাহিম ইসফারান সামনের দিকে দেখেন সোজা দেখা যায় বাইতুল্লাহ বিভিন্ন মিনারাগুলো। অর্থাৎ আমরা কাবার এই পাশে চলে আসছি, দক্ষিণ পাশে চলে আসছি। এই এলাকাগুলোতে আমাদের বাঙালি হাজিরাও থাকে, একটু দূর হয়ে যায় কিন্তু বাঙালি হাজিরা ইদানিং থাকা শুরু হয়ে গেছে। অন্যরা থাকে, বাঙালি হাজি উমরাকারীরা অ্যাভেলেবেল থাকে। সেবা আমির জুম্মেজা, এই জায়গার নাম হলো সেবা আমির জুম্মেজা। এই জায়গা থাকলে একটু দূর হয়ে যায়, একটা রাস্তা পার হইতে হয়, বাস টার্মিনাল পার হইতে হয়, তারপরে শহর থেকে যায়, তারপরে যেতে হয়। একটু সরল লাগে। সামনে ডান পাশে যে বাউন্ডারি গুলো দেখা যাচ্ছে, এটা জান্নাতুল মুআল্লা বাউন্ডারি। জি, এই যে এদিক থেকে ডান পাশ থেকে এটা হলো মক্কার কবরস্থান। বিশেষ ব্যক্তিদের এখানে রাখে, কিন্তু হাজিরা উমরাকারীরা অন্যরা কেউ মারা গেলে তাদের জন্য ওইটা আগে যেটা দেখে আসছিলাম ওখানে চলা হবে। এখানে এদের বিশেষ ব্যক্তি ছাড়া আরেকটা আছে সরাইয়া, আচ্ছা হাজিরা এখন সরাইয়া। এখানেও এটা অনেক বড়। এটা দুইটা পার্ট, এই পাশে আছে আবার ও পাশেও আছে। হ্যাঁ, এটা একবারে হেরমের সাথে। আপনার গ্রাউন্ডে একটা রাস্তা চলে গেছে, এই রাস্তার উপর দিয়ে এই পারও আছে জান্নাতুল মুআল্লা। জি জি, নিচেতে রাস্তা আছে, একবারে হেরম থেকে ডাইরেক্ট চলে আসে এদিকে। এই যে এই পাশটা দেখি, এই যে ডান পাশটা, এটা ছিল মূলত আগে, ওটা হচ্ছে পরে। হ্যাঁ, পরে আইছে, মানে এটা সুরুং রাস্তা আছে, সুরুং রাস্তা। সামনে ছোট মসজিদ, জিন মসজিদ দেখে দিই সামনে, এই যে মসজিদ, মসজিদ এই যে জিন মসজিদ। এই তিনটা মসজিদ আছে। মসজিদে জিন এই যে সামনে ডান পাশে। মানে আপনি দেখতে পাচ্ছেন এসব ডান দিকে গেট, এই যে ফার্স্ট গেট, এই গেটে ঢুকলেই সোজা গেলে জি জান্নাতুল জি, মুআল্লা। এখানে করে লাস্ট। আর এই যে গাজ্জা শুরু। এই যে ডান পাশটা হলো বাস টার্মিনাল হয়েছে এখন, আগে বিভিন্ন চিত্র ছিল, এখন এটা আস্তে আস্তে ইনশাআল্লাহ কাবার মধ্যে চলে আসবে। ওই যে দেখেন কাবার সংস্কারের কাজ চলতেছে। ওই পাশে যেমন অনেক সম্প্রসারিত হয়েছে, অনেক প্রশস্ত হয়েছে, এটাও প্রশস্ত হয়ে যাবে সব মাঠ বানাই দেবে। এই পাশটা। কাছে কোনো জিনিস রাখবে, এদিন একটা কি একটা কাছের ঘটনা ছিল না, ওই চেষ্টা করতে এগুলো নাই। এই যে বাউন্ডারিটা আটকে দিয়েছে। কেবলা একদিনের কথা বলবেন।